আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিউজিআইএস এ কিভাবে সেভ ফাইলকে কেএমজেড ফাইলে কনভার্ট করতে হয় এবং কোনো কেএমজেড ফাইলকে কনভার্ট করে সেভ ফাইলে নিয়ে আসতে হয়। এটি আমরা কিউজিআইএস এর মাধ্যমে শেখার চেষ্টা করব উইদাউট এনি অ্যাট্রিবিউট টেবিল লসেস। তো এর জন্য আমাদেরকে প্রথম যেতে হবে, আমাদের নেটওয়ার্ক কানেকশন ইনস্টল করতে হবে। এরপর আমরা যাব প্লাগইন থেকে যাব ম্যানেজমেন্ট, ম্যানেজ এন্ড ইনস্টলেশন প্লাগইন। ম্যানেজার ইনস্টলেশন প্লাগইন এই ইন্টারফেসটি যখনই খুলবে, এখানে আমরা গিয়ে সার্চ করব কেএমএল টেবিল, কেএমএল বা টুলস। এখানে যে কেএমএল টুলস রয়েছে, কেএমএল টুলস আমরা এখানে ইনস্টল করেছি অলরেডি। তো এখানে প্রথম আমাদেরকে এটিতে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। এটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের যে কেএমএল ফাইল, যেটি আমাদের সেভ ফাইল রয়েছে, এটি এখানে খুলে নিতে হবে এবং এরপর আমরা ভেক্টরে যাব। ভেক্টর থেকে কেএমএল টুল থেকে এক্সপোর্ট কেএমজেড, এক্সপোর্ট কেএমজেড এটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তার আগে আমরা চেক করে দেখব অ্যাট্রিবিউট টেবিলটা কি। অ্যাট্রিবিউট টেবিল আমরা দেখতে পাচ্ছি ভিলেজ বাউন্ডারি ম্যাপ, ভিলেজ ম্যাপ, তার স্টেট, তার কোড, ডিস্ট্রিক্ট কোড, কান্ট্রি কোড রয়েছে। এরপর যে আমাদের কেএমজেড যে ইন্টারফেস রয়েছে, একটু ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে সিলেক্ট করে নেবো। এটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে নেম অফ লেভেল, লেভেলটা আমরা কিসে দিতে চাইছি, এখানে অনেকগুলো রয়েছে। তো আমরা লেভেল নেমে দিতে যদি চাই, নেমটাকে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে হিডেন পয়েন্ট টু ডিসপ্লে পলিগন লেভেল, এটিকে আমরা সিলেকশন করব। তারপরে আমরা এই যে টিপি ডট এখানে ডেসক্রিপশন ফিল্ড, এখানে যাব। এখানে আমরা সব কটাকে দেখবো আমাদের এখানে করা রয়েছে কি, চেক করা রয়েছে কি, করা থাকলে এখান থেকে ওকে করবো। করার পরে আমরা এখানে এক্সপোর্ট স্টাইল ফ্রম সিপিএল, এটিকে আমরা এখান থেকে চেক করব। এরপর আমরা নিচে যাব, যে অ্যাডভান্স প্যারামিটার যেটি রয়েছে, সেখানে লাইনের যে উইডথ রয়েছে সেটি আমরা এখানে বাই ডিফল্ট রয়েছে, আমরা এখান থেকে 0.5 করে নেব। প্রয়োজন মতো বাড়ানো যেতে পারে। আর ফিল টু ক্রিয়েট ক্যাটাগরাইজ কেএমএল, এই যে জায়গাটা রয়েছে, আমরা এই জায়গায় দিয়ে এখানে আমরা নেম সিলেকশন করে দেব এবং অ্যাট্রিবিউট মোড ফিল্ড, যে অ্যালটিটিউড মোড ফিল্ড যে রয়েছে, এখানে আমরা গিয়ে যে নেম সিলেকশন করে দেবো। নেম এটি অবশ্যই কিন্তু এখানে যে লেভেল ফিল্ড যেটিকে সিলেকশন করবো, ওরা সেটিকে এখানে সিলেকশন করবে। অ্যাটিটিউড মোড অফ ফিল্ড, এটিকে অ্যাটিটিউড মোড ফিল্ড, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করব। এরপর আমরা নিচে যাব, এখানে আউটপুট কেএমজেড ফাইল, আউটপুট কেএমজেড ফাইল যেটি রয়েছে, এখান থেকে গিয়ে আমরা পিকিং ডটে যাব এবং ফাইলটি কোথায় রাখতে চাইছি সেভ ফাইল করব। সেভ টু ফাইল করে কোথায় রাখতে চাইছি সেখানে গিয়ে আমরা তার নাম দেবো। এখানে আমরা জেকে দিলাম, সেভ করার পরে এখানে জাস্ট একবার কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে রিমুভ করবো, জাস্ট বন্ধ করবো। করার পরে আমাদের নেভিগেট করে যেতে হবে যেখানে আমাদের ফাইলটি রয়েছে, এই যে হটস্পট স্যাম্পল যেটা, এখানে গিয়ে আমরা দেখবো যে জেকে নামে একটি আমাদের ফাইল তৈরি হয়েছে। এটা কেএমজেড ফাইল, গুগল আর কোড ইনস্টল করে রাখতে হবে এবং তারপর আমরা জাস্ট এর উপর ডবল ক্লিক করব। দেখতেই পাচ্ছি যে আমাদের সেভ ফাইলটি এখানে চলে এসেছে, তার সঙ্গে তার লেভেলও এসেছে। আমরা এরপরে জাস্ট কি করে ইউনিট টেস্ট করব এবং নট লাইন সেট করার জন্য একবার প্রেস করব। এরপর এই যে আমাদের ফাইল রয়েছে, টেম্পোরারি প্লেসের মধ্যে যদি জমা থাকে, এর উপর আমরা রাইট ক্লিক করব, করে এখানে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গিয়ে এখানে স্টাইল এন্ড কালার যে রয়েছে, এখানে গিয়ে আমরা এই যে লাইন কালার রয়েছে এটিকে আমরা রেড করে দিচ্ছি, চলে যাচ্ছে। আর এর যে উইডথটা রয়েছে এটিকে একটু বাড়িয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে। এখানে যে ফিল অপাসিটি রয়েছে, অপাসিটিটাকে আমরা জিরো করে দিচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, লেভেল যে কালার রয়েছে হোয়াইট, লেভেল কালারটা আমরা এখানে বোঝার সুবিধার্থে জাস্ট একটু লাইট কালার দিয়ে দিলাম। এরপর আমরা যদি জুম করে দেখি, সমস্ত যে ভিলেজ রয়েছে আমরা এখানে ভিলেজ গুলো দেখতে পাচ্ছি এবং ভিলেজের লিঙ্ক কি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা অ্যাট্রিবিউট টেবিলটা চেক করতে চাই, এখান থেকে ওকে করে দেবো। তো যদি আমরা অ্যাট্রিবিউট টেবিলটা চেক করতে চাই, জাস্ট এর উপর একবার ক্লিক করব, প্রতিটা ভিলেজের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছি
নেম রয়েছে, সেই সঙ্গে স্টেট, ডিস্ট্রিক্ট আর কান্ট্রি, এই কোডগুলো আমরা ইউজ করতে পারি। যা যা থাকবে সমস্ত কিছু যেভাবে যা যা থাকবে। এরপর আমরা আবারও যাবো সেম একই পদ্ধতিতে, ভেক্টরে যাব, গিয়ে কেএমএল টু লেয়ার, এই যে কেএমএল টুলস, এখানে যাব, ইনপুট কেএমএল বা কেএমজেড, এখানে যাব, গিয়ে ইনপুট ফাইলটা আমাদের কোথায় রয়েছে সেটা আগে আমাদের সেট করতে হবে। তো এটি একটি কেএমজেড ফাইল, এর অল ফাইল করা রয়েছে, তো আমরা শুধুমাত্র কেএমজেড ফাইলকে সিলেকশন করবো। তো এখানে কেএমজেড ফাইল সিলেকশন রয়েছে। এখানে আমাদেরকে পুরো জিনিসটা বুঝতে হবে, এটি একটি পলিগন ফাইল। তো সেই জন্য এখানে আমরা আউটপুট লাইন লেয়ার তো আমরা নিচ্ছি না, আউটপুট ফাইল আফটার রানিং এটি আমরা চেক করব। আউটপুট পলিগন লেয়ার, এই যে আউটপুট পলিগন লেয়ার যেটি রয়েছে, আমরা এখানে যাব, আউটপুট পলিগন লেয়ার, এখানে যাব, সেভ টু ফাইল কোথায় রাখতে চাইছি এখানে গিয়ে তার নাম দেবো, এখানে আমি ভিলেজ নিচ্ছি, .sh ফরম্যাট আমার সেভ ফাইলে আসছে। সেভ হওয়ার পরে আমরা এখানে চেক করে দিলে ওপেন আউট ফাইল আফটার রানিং অ্যালগরিদম, ভিলেজ ফাইল তৈরি হয়ে গেছে। ভিলেজের সঙ্গে একটি পয়েন্টও চলে এসেছে, যে আমাদের প্রয়োজনীয় নয়, আমরা বলতে রাখছি সমস্ত ভিলেজ ফাইল তৈরি হয়ে এসেছে। ভিলেজের উপর আমরা যদি রাইট ক্লিক করে ওপেন অ্যাক্সেস তৈরি যাচ্ছি, ভিলেজ নেম আর স্টেট যেগুলো ছিল সমস্ত কান্ট্রি, ডিস্ট্রিক্ট, নেম, স্টেট এগুলো এখানে চলে এসেছে। তবে এখানে কিছু অপ্রয়োজনীয়